হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাব হচ্ছে গুলশান 116 নাম্বার রোড। আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, এই জন্যই যাওয়া আর কি। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো যে মানে রাস্তায় এই বাড্ডা থেকে গুলশান 1 যাওয়ার পথে কতগুলো অনিয়ম রাস্তার মধ্যে চোখে পড়ে। অনিয়ম বলতে ট্রাফিক ব্যবস্থাপনার যে অনিয়মটা, মানে বাংলাদেশ ট্রাফিকের অনিয়ম না, মানে মানুষ যে ট্রাফিক আইনটা মানে না, তারা যে ট্রাফিক আইন ভঙ্গ করে সেগুলো দেখাবো। যে কিভাবে তারা রাস্তার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে। তো এটা হচ্ছে নিকেতন থেকে বের হওয়ার সময় একটা গাড়ি হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে উল্টা দিকে ঘুরতেছে। তো উনি যদি ঘোরার থাকে আগে থেকে সিগন্যাল দিয়ে ঘুরতে পারতো। এইখানে আরেকটা দেখেন, এই পাশে একটা গাড়ি পার্ক করে রাখছে, এই দিক থেকে সিএনজিটা আসতে পারতেছে না। এইখানে রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে। রাস্তার এই পাশেও গাড়ি, রাস্তার ঠিক এই পাশেও গাড়ি, মানে দুই পাশে দুইটা গাড়ি পার্ক করে রাখছে উল্টা দিক থেকে, আর মাঝখানে লেগে গেছে জ্যাম। তো এই জিনিসগুলো, এই যে যার গাড়ি উনি আসছে, এখন উনি হয়তো পাশে কোনো কিছু খাওয়ার জন্য হয়তো গাড়িটা এখানে পার্ক করছিল, কিন্তু এটা তো আসলে ঠিক না। এটা তো একটা ছোট রাস্তা, এখানে তো গাড়ি পার্ক করাটা আসলে, যত গাড়ি পার্ক করলে এটা তো পরে রাস্তায় যারা চলাফেরা করে আমাদের মতো মানুষ, তাদের তো সমস্যা ফেস করতে হয়, তাই না? বিশাল লম্বা এক জ্যাম লেগে গেছে, মানুষও প্রচুর উত্তেজিত হয়ে গেছিল এই অবস্থার কারণে। তা পার হওয়ার সময় অবশ্যই ফোন ইউজ করাটা ঠিক না, এতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা এখন যাচ্ছি হচ্ছে গুলশান তেজগাঁ লিঙ্ক রোড হয়ে আমি যাব হচ্ছে ধানমন্ডি লালমাটিয়াতে। তো এখানে দেখেন যার যেমন ইচ্ছা গাড়ি চলতেছে, রাস্তার এই পার যাচ্ছে, মানে একটা হুলস্থুল অবস্থা। অথচ ঠিক ওই পাশে ট্রাফিক সিগন্যালের দায়িত্বরত ভাই হয়তো ক্লান্ত হয়ে গেছে, উনি ওইখানে চুপচাপ বসে আছে। আমি লালমাটিয়াতে চলে আসছি। লালমাটিয়া রাস্তায় ঢোকার সময় দেখি এখানে রাস্তার মাঝখানে এক ভাই বাইক পার্ক করে চলে গেছে। ছোট্ট একটা রাস্তা, পুরা রাস্তা এখানে জ্যাম লেগে গেছে। তাহলে আমাদের এই বিষয়গুলো একটু সচেতন হওয়া উচিত। তো আজকের মতো এই পর্যন্তই, আমি আমার গন্তব্যে চলে আসছি। তা অবশ্যই রাস্তায় আমাদের এই দিকগুলো একটু খেয়াল রাখা উচিত, যে আমাদের নিজেদের কোনো একটা কাজের জন্য যাতে অধিকাংশ মানুষ ভোগান্তির শিকার না হয়, এইভাবে আমাদের কাজ করা উচিত। ওকে এভরিওয়ান, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।